আজকে প্রচন্ড গরমে এই মাঠে এত মানুষ কেন? না থাকারই কথা। একমাত্র কোরআনের আলো তাদের অন্তরে আছে। নোয়াখালীর জমিন যে দামি, এর আজকের এটাও একটা নমুনা। আমি একটু আগেই কিন্তু বলেছি, মানেন আর না মানেন, সত্য কথা স্বীকার করবেন। আর স্বীকার করতে গিয়া বিড়ালের মতো নয়, বাঘের মতো স্বীকার করবেন। মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি লাকসাম এক সময় তো এর আন্ডারেই ছিল, পরে না কুমিল্লা ভাগ হয়ে গেছে। হাবিবুল্লাহ মেজবাকে রহমতুল্লাহ আলাইহি, মুস্তফা আল হুসাইনিকে, যাদের তাফসীর বুঝতে হলে কিছু জ্ঞান নিয়ে বসলে কিছু বুঝতো, যে কেউ বুঝতে পারতো না। এখনো মিডিয়ার জগতে ঢুকলে দুই একটা বয়ান পাওয়া যেতে পারে, শুনলে বুঝবেন তাফসীর কাকে বলে। এখন তো ঘরে ঘরে মুফাসসির, কি কিয়ামতের আগে মসজিদ হবে বেশি, মসজিদ সুন্দর হবে বেশি, অন্তর সুন্দর হবে না। ওয়াজ মাহফিল তামাশা হয়ে গেছে। বক্তার বয়ান কেমন, শ্রোতাদের হালাত কেমন, বক্তার নমুনা কেমন, টুপি কেমন, কথার ঢং কেমন, বাচন ভঙ্গি কেমন, সব মিলাইয়া আমি যা বুঝাইতে চাই, দুনিয়া নামক গ্রহটা এক মুসিবতের দাবানল। আল্লাহ বলেন সাবধান, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের বেঈমানদের অট্টালিকা গুলশান দেখে পাগল হইও না। তুমি মুমিনের জন্য যেই বাড়িধারা গুলশান আল্লাহ বানায় রাখছেন, এমন সুন্দর যার কল্পনাও কোনোদিন অন্তর করে নাই, চোখ দেখে নাই, কান শুনে নাই, এমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন। জান্নাতি হইয়া যারা মরবে, ইন্তেকালের আগ মুহূর্তে জান্নাতের ছবিটা তাকে আল্লাহ দেখাইয়া দিবেন। জান্নাতীরা তখন দেখে হাসতে হাসতে মৃত্যুর বিছানায় পড়ে যাবে। আর গুনাহগারেরা জাহান্নামী যারা মৃত্যুর কালে কোন জাহান্নাম তার জন্য অবধারিত ছবিটা দেখবে, দেখে ভয়ে আতঙ্কিত অবস্থায় চোখ উল্টায় যাবে, হাত পা বাঁকা হয়ে যাবে, এমত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়বে। এমনই তো হয়। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাবার ক্ষেত্রে প্রথম বললেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই। হ্যাঁ করেছি, করি নাই কথা বলে মানুষের ব্রেনকে পরিষ্কার করে দিলেন। তোমাদের সৃষ্টি করি নাই মানে কোন উদ্দেশ্যেই তোমাদের সৃষ্টি করি নাই, একটা উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি, সেটা হলো আমার ইবাদত। অর্থাৎ আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত কি? ইবাদত মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা করবে, যা বলবে, সব ইবাদত। সব। ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খাবেন না তাও ইবাদত, বাজারে যাবেন ইবাদত, ডাক্তার হবেন ইবাদত,
আমরা অনেকে মনে করি শুধু তাসবিহ টানা, নামাজ পড়া, রোজা রাখা ইবাদতের একটা অংশ। নামাজ ইবাদতের একটা অংশ, রোজা। মানুষের পুরা জীবনটা ইবাদতের পর্দায় আটকানো। কান্না করবেন ইবাদত, হাসবেন তাও ইবাদত। নামাজ পড়েন এটা যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। ছিদ্রান্বেষণকারীরা এতটুকু বয়ান শুনে যদি চলে যায়, আর আগামীকালকে যদি ঘোষণা দেয় নামাজ পড়া ইবাদত, না পড়াটাও ইবাদত, যেমন আমি বলছি, এই অংশটুকু কেটে দিয়ে দিবে, নামাজ না পড়াও ইবাদত, বাস এতটুকু দিয়ে দিবে। এরকম আমার প্রিয় কিছু বন্ধু আছে তো, থাকা ভালো, থাকা কি ভালো। বলে তাবলীগের এত বাড়াইলো কে? আমি বললাম দুশ্মনের দুশ্মনিয়ে। কওমি মাদ্রাসা কমছে না বাড়ছে? সত্য কথা আমি কিন্তু শুরুতেই বলছি, মানেন আর না মানেন স্বীকার করবেন, কওমি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? কারণ কি? দুশ্মনের দুশ্মনী এগুলোকে বাড়াচ্ছে। দুশ্মনের দুশ্মনী যত দুশ্মনী করবে আরো বাড়বে। বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে একসময় কওমি মাদ্রাসার একটা কারখানা, একটা গোডাউন। এর কারণ বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول ہے شاد ہے قابل تو بہت ہے مقبول ہے شاد ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے আল-আরাফা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 21 এপ্রিল 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুল মতিন সাহেব,
অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ মেহমান জনাব আফম বাবুল বাবু সাহেব, জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেব, জনাব টিপু সুলতান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। এদেশের হাজারো লাখ কোটি আহলে হক মুসলমানদের কলিজার টুকরা অত্যন্ত তথ্যবহুল আলোচনা করেন। হযরতুল আল্লাম মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম আলোচনা করেছেন। আরো অনেক উলামায়ে কেরাম, আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জত ছোট করার জন্য, নষ্ট করার জন্য বিভিন্ন চক্রান্ত করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমিন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, সহি তরিকায়, সহি নিয়তে সহি কথা বলার, শুনবার আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ পাক তৌফিক দান করেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন ও ইনসানকে আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য, অথবা আমার পরিচয় লাভ করার জন্য। নবীজি বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া নামক গ্রহটা মুমিনদের জন্য জেলখানা, বেঈমান যারা এদের জন্য বালাখানা।
আল্লাহ পৃথিবীতে মানুষ কেন পাঠিয়েছেন তার কারণে আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তাও হতো। কিন্তু আল্লাহ পাক প্রথমে বললেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক এভাবে বলার হিকমত কি? পৃথিবীর সমস্ত মানুষ দুনিয়া নামক গ্রহে এসে কে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, করণীয় কি বর্জনীয় কি এ বিষয়ে ভুলে যাবে মানুষ। কারণ দুনিয়া নামক গ্রহটা এক অশান্তির বেড়াজাল, ফিতনায় আবদ্ধ। এখানে চলতে গিয়ে পানির মধ্যে ডুব দিলে মানুষের হালাত যেমন হয়, দুনিয়া নামক গ্রহে যারা বসবাস করে এর মধ্য থেকে আখেরাত কামাই করার হালাতটা এমনই হয়। অনেকে দুনিয়া 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 করতে করতে আখেরাত আছে বলে মনেই নেই। আবার একদল আখেরাতকে বিশ্বাসও করে না, কবরে আযাব হবে তাও মানে না। কেউ বলে আমি কোনো ব্যক্তি মানি না, হাদিস মানি। আবার কেউ বলতেছেন আমি হাদিসও মানি না, শুধু কোরআন মানি। এইভাবে ফিতনা চতুর্মুখী, নফস শয়তানও পেছনে আঁকড়ায় ধরছে, জিন শয়তানও আক্রমণ করে যাচ্ছে, মানুষ শয়তানও আমাকে মালামত করতেছে। তিন শ্রেণীর শয়তানের বেড়াজালে আমরা আবদ্ধ, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। রমজানুল মুবারক বড় এক দামি বরকতের মাস, মাগফিরাতের মাস চলে গেল। আপনারা জানেন এ মাসে শয়তানকে শিকলে বেঁধে রাখা হয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। কবরের আযাব যদি হয়ে থাকে তাও মাফ, হাদিস। তাহলে রমজানের বরকতে যদি কবরের আযাব মাফ হয়ে থাকে তো বোঝা গেল কবরে আযাব হয় কি হয় না? সত্য কথা স্বীকার করবেন, মানেন আর না মানেন। আমাদের আপনাদেরকে মানাবার কোনো বাইফোর্স ব্যবস্থা দেওয়া হয়নি যে একজনে নামাজ পড়ে না তারে কানে ধরে নামাজ পড়াও, ইসলাম এটা বলে নেই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না। কেউ রোজা রাখবে না, কানে ধরে রোজা রাখানো যাবে না, রাখাইলে সওয়াব নেই। একজনে নামাজ পড়ে না, দরজা আটকাই দিলাম যে এখানে সারাদিন রোজা রাখবি, না খায়া থাকবি, নামাজ পড়বি, সে ঘুমায় থাকলো, না খাইয়েই রইল, এতে রোজা হবে? কোনো কিছুই হবে না। তাহলে আমাদের কাজটা কি? কাউকে কানে ধরে কিছু করা যাবে না, গালি দেওয়া যাবে না, নিজেরে বড় মনে করে অন্যকে ছোট মনে করা যাবে না। তা আমাদের করণীয় কি? আল্লাহ বলেন এদের বয়ান শোনাও, বয়ান শোনাও, এমন ভাবে বয়ান শোনাও যে বয়ান শুনে নিজে আগ্রহী হইয়া আল্লাহর ইবাদত করতে বাধ্য হয়ে যায়। এই দুনিয়া নামক গ্রহ এত এক কঠিন মুসিবতের স্থান, এমন কোন নবী, এমন কোন রসুল, এমন কোন বলি পৃথিবীর থেকে বিদায় হন নাই যে মুসিবতের বেড়া জালে আটকিয়ে যান নাই। হেফাজত কে করেছেন? আল্লাহ করেছেন।
আল্লাহ বলেন জমিনটা মুসিবতের জন্য, আর আমি মুসিবত দিয়েই পরীক্ষা নিব আমার মুমিনদের। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন মুমিনের। তারাই পাস করবে যাদের মধ্যে একটা পুঁজি থাকবে, মেডিসিন থাকবে। যে মেডিসিন না থাকলে পাঁচটা কেন, সে একটা পরীক্ষায় আংশিক পাস করতে পারবে না। ওই মেডিসিনের নাম ধৈর্য। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ আমলের পরীক্ষা নেওয়ার জন্য মানুষ পাঠাইছেন। ধৈর্য যাদের নাই তারা ফেল, যাদের ধৈর্য আছে তারা পাস। পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্য ধারণকারী আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় সিরিয়ালে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ধৈর্য ধারণ করেছিলেন দুনিয়াতে আল্লাহর ঈমানের পরীক্ষার সামনে। আল্লাহ তাদের পাস করায় দিয়েছেন। বর্তমান দুনিয়াতে প্রচন্ড সূর্যের গরম, অতিবৃষ্টি, অনাবৃষ্টি। আপনারা জানেন দুবাইয়ে এই পরিমাণ বৃষ্টি হয়েছে যে ৭৫ বছরে নাকি এরকম হয়নি। ফিলিস্তিনের মুসলমান খায় মার, দুবাইয়ের মানুষ মার না খাইলেও ভিন্ন দিক থেকে তারা কঠিন মুসিবতে আছে। কথা ঠিক না? আসলে এগুলোকে আল্লাহ আমাদের বেশি নেক আমল করে এই জন্য দেন, না আমাদের কিছু অপরাধ আছে? আজকে জানেন আপনারা, শিক্ষিত মানুষ, নোয়াখালীর মানুষ বড় দামি মানুষ, সম্মানের সাথে বলছি এবং সত্য কথাটাই আমি বলছি। এই নোয়াখালীর জমিনের প্রিয় কিছু বান্দাদের অবদানে আজ গোটা দেশের মধ্যে ইসলামের আলো ছড়িয়েছে। হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কোথায় বাড়ি? চাটখিল। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, বড় কঠিন। এখানে বিদ্যুতের বাতি জ্বলে কেন? কয়টা পাওয়ার হাউসের সাথে সংযোগ লাগানো আছে, এমনি এমনি জ্বলে না। পাওয়ার হাউস থেকে যদি লাইন বন্ধ করে দেয়া হয়, কারো শক্তি নেই এখানে নতুন করে আবার বাতি জ্বালাবে, বিদ্যুতের বাতি জ্বালাবে, ভিন্ন কোন উপায়ে জ্বালাতে পারে। চরমনাই এত আলোকিত কেন? বলে উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির রুহানি তাওয়াজ্জু লেগেছে। কারি ইব্রাহিম নোয়াখালীর সন্তান, এত দামি হলেন কেন? বলে পৃথিবীর মধ্যে একজন কুতুবুল আলম, কোরআন হাদিসের ইলমের জাহাজ, ভণ্ডরা বেদাতিরাও তাকে চিনে, তার নাম জানে। কত বড় আলেম তিনি, রশিদ আহমদ গাঙ্গুহি। তার তাওয়াজ্জু লেগেছে কারি ইব্রাহিমের উপর। অন্ধকার জায়গা ছিল এই মাঠ, আলো কেন? বলে আলোকিত বাতির ফোকাস লেগেছে। মানুষ, আমি ছিলাম অন্ধকারে, আজকে প্রচন্ড গরমে এই মাঠে এত মানুষ কেন? না থাকারই কথা। একমাত্র কোরআনের আলো তাদের অন্তরে আছে।
নোয়াখালীর জমিন যে দামি, আজকের এটাও একটা নমুনা। আমি একটু আগেই কিন্তু বলেছি, মানেন আর না মানেন সত্য কথা স্বীকার করবেন, আর স্বীকার করতে গিয়া বিড়ালের মতো নয়, বাঘের মতো স্বীকার করবেন। মোস্তফা আল হোসাইনি রহমতুল্লাহ আলাই লাকসাম এক সময় তো এর আন্ডারেই ছিল, পরে না কুমিল্লা ভাগ হয়ে গেছে। হাবিবুল্লাহ মেজবাকে রহমতুল্লাহ আলাই, মুস্তফা আল হোসাইনিকে, যাদের তাফসির বুঝতে হলে কিছু জ্ঞান নিয়ে বসলে কিছু বুঝতো, যে কেউ বুঝতে পারতো না। এখনো মিডিয়ার জগতে ঢুকলে দুই একটা বয়ান পাওয়া যেতে পারে, শুনলে বুঝবেন তাফসির কাকে বলে। এখন তো ঘরে ঘরে মুফাসসির, কি কিয়ামতের আগে মসজিদ হবে বেশি, মসজিদ সুন্দর হবে বেশি, অন্তর সুন্দর হবে না। ওয়াজ মাহফিল তামাশা হয়ে গেছে। বক্তার বয়ান কেমন, শ্রোতাদের হালাত কেমন, বক্তার নমুনা কেমন, টুপি কেমন, কথার ঢং কেমন, বাচন ভঙ্গি কেমন, সব মিলাইয়া আমি যা বুঝাইতে চাই, দুনিয়া নামক গ্রহটা এক মুসিবতের দাবানল। আল্লাহ বলেন সাবধান, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের বেঈমানদের অট্টালিকা গুলশান দেখে পাগল হইও না। তুমি মুমিনের জন্য যেই বাড়িধারা গুলশান আল্লাহ বানায় রাখছেন, এমন সুন্দর যার কল্পনাও কোনোদিন অন্তর করে নাই, চোখ দেখে নাই, কান শুনে নাই, এমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন। জান্নাতি হইয়া যারা মরবে, ইন্তেকালের আগ মুহূর্তে জান্নাতের ছবিটা তাকে আল্লাহ দেখাইয়া দিবেন। জান্নাতীরা তখন দেখে হাসতে হাসতে মৃত্যুর বিছানায় পড়ে যাবে, আর গুনাহগারেরা জাহান্নামী যারা মৃত্যুর কালে কোন জাহান্নাম তার জন্য অবধারিত ছবিটা দেখবে, দেখে ভয়ে আতঙ্কিত অবস্থায় চোখ উল্টায় যাবে, হাত পা বাঁকা হয়ে যাবে, এমত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়বে। এমনই তো হয়। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাবার ক্ষেত্রে প্রথম বললেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই। হ্যাঁ করেছি, করি নাই কথা বলে মানুষের ব্রেনকে পরিষ্কার করে দিলেন। তোমাদের সৃষ্টি করি নাই মানে কোন উদ্দেশ্যেই তোমাদের সৃষ্টি করি নাই, একটা উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি, সেটা হলো আমার ইবাদত। অর্থাৎ আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত কি? ইবাদত মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা করবে, যা বলবে, সব ইবাদত। সব। ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খাবেন না তাও ইবাদত, বাজারে যাবেন ইবাদত, ডাক্তার হবেন ইবাদত। আমরা অনেকে মনে করি শুধু তাসবিহ টানা, নামাজ পড়া, রোজা রাখা এটা ইবাদত। ইবাদতের একটা অংশ নামাজ, ইবাদতের একটা অংশ রোজা। মানুষের পুরা জীবনটা ইবাদতের পর্দায় আটকানো।
কান্না করবেন ইবাদত, হাসবেন তাও ইবাদত, নামাজ পড়েন এটা যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। ছিদ্রান্বেষণকারীরা এতটুকু বয়ান শুনে যদি চলে যায় আর আগামীকালকে যদি ঘোষণা দেয় নামাজ পড়া ইবাদত, না পড়াটাও ইবাদত, যেমন আমি বলছি এই অংশটুকু কেটে দিয়ে দিবে, নামাজ না পড়াও ইবাদত, বাস এতটুকু দিয়ে দিবে। এরকম আমার প্রিয় কিছু বন্ধু আছে তো, থাকা ভালো, থাকা কি ভালো। বলে তাবলীগের এত বাড়াইলো কে? আমি বললাম দুশ্মনের দুশ্মনিয়ে। কওমি মাদ্রাসা কমছে না বাড়ছে? সত্য কথা আমি কিন্তু শুরুতেই বলছি, মানেন আর না মানেন স্বীকার করবেন, কওমি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? কারণ কি? দুশ্মনের দুশ্মনী এগুলোকে বাড়াচ্ছে, দুশ্মনের দুশ্মনী যত দুশ্মনী করবে আরো বাড়বে। বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে একসময় কওমি মাদ্রাসার একটা কারখানা, একটা গোডাউন। এর কারণ বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়।